আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম কর্তৃক 18 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনার, যেখানে দুটি ক্যাটাগরির বিপরীতে মোট 8টি খালি পদের সংখ্যা রয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো স্বাগতম আপনাকে ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 ফেব্রুয়ারি 2024। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শুরুর তারিখ 4 মার্চ 2024 এবং আবেদন শেষ তারিখ 3 এপ্রিল 2024, যেখানে মোট দুটি ক্যাটাগরির বিপরীতে মোট 8টি শূন্যপদের সংখ্যা রয়েছে। প্রথম ক্যাটাগরি গাড়ি চালক, দ্বিতীয় ক্যাটাগরি সিপাই। উভয় ক্যাটাগরির বিপরীতে 4টি করে মোট 8টি শূন্যপদ রয়েছে। গাড়ি চালক পদের জন্য বেতন স্কেল গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং সর্বশেষ অভিজ্ঞতা হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবে। এবং দ্বিতীয় ক্যাটাগরি সিপাই গ্রেড 17, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি এবং বেতন স্কেল গ্রেড 17, টাকা 9,000 থেকে 21,800। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষ 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে। উক্ত দুটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী এবং রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দাসমূহ। আবেদনের ক্ষেত্রে বয়সসীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন সময় উক্ত পরীক্ষা সংক্রান্ত বিষয়াদি এ দপ্তরের ওয়েবসাইট cbcctg.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে। এছাড়াও লিখিত পরীক্ষায় এবং প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের অনুলিপি দাখিল করতে হবে। অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি এবং নিম্নোক্ত দলিলাদি বা সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। উক্ত কাগজপত্রের মধ্যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি প্রযোজ্য ক্ষেত্রে। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব মূল সনদপত্রের কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের কপি, মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি। এছাড়াও এতিম, শারীরিক প্রতিবন্ধী, আনসার ও ভিডিপি ন্যূনতম 21 দিনের মৌলিক প্রশিক্ষণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকার নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পিতামাতার অথবা পুত্র কন্যাগণের পিতামাতা অথবা মাতার মুক্তিযোদ্ধার সনদপত্র। এছাড়াও আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদপত্র এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি হলে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধার সনদপত্র ও আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। এছাড়াও 1 নং পদের জন্য অর্থাৎ গাড়ি চালক পদের জন্য প্রার্থীর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি এবং সর্বশেষ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি। লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীর ক্ষেত্রে দুটি SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। প্রথম SMS স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16/2 নম্বরে। এক্ষেত্রে রিপ্লাই আসবে অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা 112 অথবা 223, যেটি পদের উপর আবশ্যক। প্রথম পদ অর্থাৎ গাড়ি চালক পদের জন্য সর্বমোট 223 টাকা এবং দ্বিতীয় পদ সিপাহী পদের জন্য সর্বমোট 123 টাকা চার্জ আসবে। প্রথম SMS দেওয়ার পর রিপ্লাই আসবে অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা 112 অথবা 223 উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি। ইয়োর পিন ইজ ড্যাশ ... টু পে ফি টাইপ স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16/2 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cbcctg.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংগ্রহ করতে হবে। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য, উক্ত আবেদন তারিখের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী গুণে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেড নাম্বার থেকে। আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত SMS এর মাধ্যমে আবেদন কোনোভাবে গৃহীত হবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথম পদে অর্থাৎ গাড়ি চালক পদের জন্য আবেদন ফি 223 টাকা এবং দ্বিতীয় পদ সিপাহী পদের জন্য আবেদন ফি 112 টাকা। সর্বশেষ উক্ত সময় অর্থাৎ 3 এপ্রিল 2024 তারিখের মধ্যে আবেদন করা যাবে। এছাড়াও প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র বা অনুমতিপত্র, জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন সত্যায়িত ছবি। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। এছাড়াও এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অথবা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা প্রদত্ত সনদপত্র। আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধান অনুসরণপূর্বক জেলা কমান্ডারেট বা জেলা আনসার অ্যাডজুয়েস্টেড কর্তৃক 21 দিনের মৌলিক প্রশিক্ষণের সনদপত্র। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা প্রমাণস্বরূপ সনদপত্র এবং সর্বশেষ ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টস কপি এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। একজন প্রার্থী যে কোনো একটি পদের জন্য শুধুমাত্র আবেদন করতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন সব সরকারি এবং বেসরকারি সহ আপডেট সকল জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।